ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জনের মধ্যেই সামনে এসেছে তার একটি ভিডিও ফুটেজ। তবে ভিডিওটি নিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন, এটি কি মোজতবা খামেনির সাম্প্রতিক ফুটেজ নাকি পুরনো কোনো ভিডিও? ইরানি গণমাধ্যমের প্রকাশিত ওই ভিডিওতে একদল মানুষের সঙ্গে বৈঠকে বসে আলোচনা করতে দেখা যায় মোজতবা খামেনিকে। সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ যে ফুটেজ প্রকাশ করেছে সেটি মোজতবা খামেনি সর্বোচ্চ নেতার দায়িত্ব নেওয়ার আগের সময়ের বলে ধারণা করা হচ্ছে। সোমবার রাশিয়ার সংবাদ মাধ্যম আরটিও তাদের এক্স অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করে। আরটির দাবি, ইরানি গণমাধ্যমে প্রকাশিত এই ফুটেজে প্রথমবারের মতো মোজতবা খামেনিকে জনসম্মুখে দেখা গেল। ভিডিওতে তাকে একটি ধর্মীয় একাডেমিক বৈঠকে সভাপতিত্ব করতে দেখা যায়। তবে ভিডিওটি কবে ধারণ করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে এর আগেও নানা গুঞ্জন ছড়িয়েছে। চলতি আগস্টের শুরুতে কয়েকটি ইসরায়েলি সংবাদ মাধ্যম দাবি করেছিল গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা, যদিও পরে সেই দাবি প্রত্যাখ্যান করে ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ একটি তারিখবিহীন ভিডিও প্রকাশ করে। এবারও খামেনির অসুস্থতার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আইএসএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যিনি টানা 7 থেকে 8 ঘন্টা বসে বৈঠক করতে পারেন তার গুরুতর স্বাস্থ্য সমস্যা থাকার কথা নয়। পেজেশকিয়ান আরও জানান, সম্প্রতি মোজতবা খামেনির সঙ্গে তার দীর্ঘ এবং অত্যন্ত সফল একটি বৈঠক হয়েছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, জনসম্মুখে না আসার কারণ কি? গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক বিমান হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত কি সত্যি মোজতবা খামেনির সাম্প্রতিক কোনো উপস্থিতির ইঙ্গিত, নাকি পুরনো ভিডিও দিয়েই গুঞ্জনের জবাব দেওয়ার চেষ্টা? নিউজ ডেস্ক, মানবজমিন।